নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ সন্ধেবেলা বাড়ির সকলকে কি খেতে দেব সেটা নিয়ে কিন্তু একটা চিন্তা আমাদের সারাদিন চলতেই থাকে। তাই আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত সুস্বাদু একটা স্ন্যাক্স, সয়া বাইট বা সয়াবিনের পকোড়ার রেসিপি। বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়েই এই সয়াবিনের পকোড়া তৈরি করে নেওয়া যায়, আর খেতে এটা অসাধারণ সুস্বাদু হয়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 1 কাপ মতো জল নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ নুন দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো সয়াবিন। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলো সেদ্ধ করতে হবে। দেখুন সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে সয়াবিন থেকে সমস্ত জলটা বের করে সয়াবিনটাকে বেটে নিতে হবে। তবে একদম মিহি করে বাটতে হবে না, একটু দানা দানা রেখে এটাকে বেটে নিতে হবে। দেখুন সয়াবিনটাকে ঠিক আমি এরকম একটু দানা দানা রেখে বেটে নিয়েছি মিক্সিতে। এইভাবে বাটলে পকোড়া খাওয়ার সময় সয়াবিনটা একটু মুখে পড়বে এবং তাতে খেতে এটা বেশি ভালো লাগবে। সয়াবিনের কিমাও বলা চলে এটাকে। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। 1 চা চামচ ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো বেসন, সাথে 2.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো আপনারা দিতে পারেন, তাতে কিন্তু পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 2 টেবিল চামচ মতো জল এখানে ব্যবহার করেছি, আর মিশ্রণটা এরকম টাইট করে মাখতে হবে। এবার পকোড়াগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর তৈরি করে রাখা মিশ্রণ থেকে অল্প একটু পার্ট নিয়ে একটা ছোট্ট পকোড়া ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে দিয়েছি। জাস্ট এটা চেক করার জন্য যে মিশ্রণটার মধ্যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। যদি দেখেন পকোড়াটা তেলে দেওয়ার পর ভেঙে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মিশ্রণটার মধ্যে বাইন্ডিং কম আছে। তখন ওর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার বা বেসন মিশিয়ে আর একবার মেখে নেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে তেলের মধ্যে দিয়ে পকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। পকোড়াগুলো আমি একদম ছোট ছোট সাইজে বানাচ্ছি, সেই জন্য এগুলোকে আমি সয়া বাইট বললাম, যাতে এক একটা বাইটে এক একটা পকোড়া খাওয়া হয়ে যায়। পকোড়াগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যেহেতু সয়াবিনটা অলরেডি সেদ্ধ করা রয়েছে, তাই পকোড়াগুলো ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট করে এক একটা ব্যাচ ফ্রাই করে তুলে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচে পকোড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি মিশ্রণটা ব্যবহার করে সমস্ত পকোড়াগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। আমি এখানে পকোড়াগুলো চিলি গার্লিক সস দিয়ে সার্ভ করলাম। আপনারা পছন্দ মতো যে কোনো সস দিয়ে পকোড়াগুলো সার্ভ করতে পারেন। একটা পকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন ভেতর থেকে পকোড়াগুলোর টেক্সচার কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। তাহলে অবশ্যই এই সয়াবিনের পকোড়া বা সয়া বাইটের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সন্ধেবেলা চায়ের সাথে বা দুপুর রাতে ডাল ভাতের সাথে এই সয়াবিনের পকোড়া কিন্তু জাস্ট জমে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।